এই যে এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেটাকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতে হয়েছে। এই কারণে আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোন মানুষ নাই যে না কাঁদছে, পুরো বিশ্ব কাঁদছে তার এই কষ্টের এই ভিডিও দেখে। আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। 4টা ক্রেডিট কার্ড ছিল, ভিসা ক্রেডিট কার্ড, এবং হচ্ছে আপনার টাকা ছিল, ক্যাশ ছিল। আমার মামার সর্বনিম্ন ক্যাশ যদি নাও থাকে 50,000 টাকার মতো থাকে, তাহলে আমরা সেগুলো কিছুই পাই নাই। এবং হচ্ছে আমার হচ্ছে যে ওই কার্ডগুলো উদ্ধার করার জন্য আপনারা বলেন, তদারকি করতে বলেন, এবং হচ্ছে দুটা যে মোবাইল, ওই মোবাইলের মধ্যে অনেক এভিডেন্স আছে। হ্যাঁ, আপনারা পেয়ে যাবেন, আরো যেগুলো আপনারা আমরা না জানতে পারছি সেগুলো আপনারা জানতে পারবেন। কারণ এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল। কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার ওই যে প্রথম যে একদম আমার মামা যখন মারা গেছে, তারপর কিন্তু ট্রেনে তার রাস্তা আনা হয়েছে, এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা একটা লোক ছিল। ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল, এবং সে এমন ভাবে ওইখানে সে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আসলে কিন্তু না, সে হচ্ছে ব্যাঙ্গারিগুলোকে সাইড করছে, সাইড করে তারপরে ভিতরে সব আমার ওই সন্ত্রাসী গুলোকে ভিতরে ঢুকাই তারপর ওরা আমার মামাকে ওইখানে বসে মারছে, আর ওইখানে বসে শেল্টার দিছে। এই লোককে, সেই লোকটা আপনারা বের করবেন, এই লোকটা, এবং পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, আর একটা ছেলে আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে, এই ছেলেটাকে অতি দ্রুত আওতায় আনা হোক। এটা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু, যদি এটাকে দেখেন। এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেটাকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, ও আমার মামারে অনেক রকমের, যে যার জন্য পুরো বিশ্ব তার পক্ষে, ও সে জায়গায় নেগেটিভ কেন কথা বলবে? সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক, ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক। কেন বললো এটাই দাবি। হ্যাঁ আছে, এবং ও হ্যাঁ প্রচুর হুমকি দামকি আসছে। এবং আমরা চাচ্ছি আমাদের ওইগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ওগুলো জিম্বি করা, এবং লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আমার মামার আছে, লক্ষ লক্ষ টাকা আমার মামার টাকা ওদের কাছে জিম্বি রাখা আছে। এগুলো আমি চাচ্ছি যে আপনারা আইনের মাধ্যমে এগুলো আমাদের উদ্ধার করে দেন। ওদের অন্তত এইটুকু অধিকার ওদের পাইয়ে দেন, কারণ ওদের আর কেউ নাই। আমার মামা ওদের ছায়া ছিল। আমি মাননীয় আইনমন্ত্রীকে আবেদন করছি যে এটা যেন অতিরিক্ত খুব দ্রুত এটা যেন আইনের আওতায় সবাইকে আনা হয়, এবং এটা রায় প্রদান করা হোক তাড়াতাড়ি, যে কোনো রকমের যেন কোনো পিছু পা না হয়। যেমন এখানে এটা এখন গরম আছে, পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এমন আছে সবাই রিপ্লেস হয়ে যাবে, তখন আমার এই ভাই বোন দুটার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাঁদছে, পুরো বিশ্ব কাঁদছে তার এই কষ্টের এই ভিডিও দেখে। আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পাই, আমার মামা অনেক কষ্ট পাইছে। এই যে এর আগেও হয়েছে, বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতে হয়েছে। এই কারণে যদি এই আগে বিচার ঠিক মতো করা হইতো, তাহলে অন্তত আমার মামাকে এগুলো করার আগে 10 বার ভাবতো যে না, এই দেশ স্বাধীন দেশ, এই দেশে কোনো অন্যায় চলবে না। যদি আগে বিচারটা হইতো, তাহলে আমার মামার মতো আরো ভবিষ্যতে এরকমের হবে যদি আমার মামার বিচারটা না হয়। যেমন বাহিরের রাষ্ট্রে কিন্তু তাৎক্ষণিকভাবে বিচার হয়, আমাদের বাংলাদেশে এটা হয় না, যার কারণে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত অন্যায়, অবিচার, অত্যাচার এবং অন্যায় হয়ে আসতেছে। এই কারণে যে তাৎক্ষণিকভাবে আমাদের বিচার কার্য